হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব প্রিপারেশান। আপনারা সবাই জানেন যে আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক বেশি দুর্বল। তো আমি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে আমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দুর্বলতাটা কাটাচ্ছি। ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু আমাদের জীবনে অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, শুধু চাকরির ক্ষেত্রে নয়, বাদবাকি ক্ষেত্রেও ফ্রি হ্যান্ড রাইটিংটা আমাদের শেখা অত্যন্ত জরুরি। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে আমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দুর্বলতাটা কাটাচ্ছি চাকরির প্রস্তুতির জন্য। আমি এখানে প্রথমেই একটি জব সলিউশন নিয়ে নিয়েছি। এটা অনেক মোটা একটি বই, আমি দুভাগ করে নিয়েছি এটা। আর নেওয়ার পরে যে BCS বিগত বছরের যে রিটেনের প্রশ্ন আছে সেই প্রশ্নে আমি চলে গেছি। আর এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, আর এই প্যাসেজটা আমি খুব ভালোভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করছি। আর যে ওয়ার্ডটা আমি বুঝতে পারছি না বা যে ওয়ার্ডটার অর্থ আমি জানি না, সেটা প্রথমে আমি একটু করে দাগিয়ে নিচ্ছি। আর সম্পূর্ণ প্যাসেজটা ভালোভাবে পড়া হয়ে গেলে যে দাগানো ওয়ার্ডগুলো আছে, মানে আমি যে ওয়ার্ডগুলো দাগিয়ে নিয়েছি সেটা একটি খাতায় আমি লিখে নেব। আর লিখে নেওয়ার পরে এগুলার অর্থ আমি জেনে নেব। আর অর্থগুলো জানার পরে কিন্তু খুব ভালোভাবে প্রথমে আমি এগুলো মুখস্থ করে নেব। আর মুখস্থ হয়ে গেলে আমি আবারও এই প্যাসেজটা অনেক ভালোভাবে বুঝে বুঝে পড়ব। আর অবশ্যই পড়ার সময় একটু খেয়াল রাখতে হবে যে মানে এই সেন্টেন্সটা ঠিক কোন স্ট্রাকচারে তৈরি হয়েছে, বা এরকমভাবে একটু চোখ কান খোলা রেখে আমি এই প্যাসেজটা ভালোভাবে পড়ে নেব। আর এই প্যাসেজটা পড়ার পরে আমি পড়ব হচ্ছে বাংলা থেকে ইংরেজি যে ট্রান্সলেশনটা দেওয়া থাকে, আমি সেটা একটু ভালোভাবে দেখে নেব। আর যেসব বাংলার ইংরেজি আমি জানি না সেগুলো ঠিক একইভাবে আমি নিচে দাগ দিয়ে নেব। আর তারপরে সেগুলোর ইংরেজি আমি বের করে ভালোভাবে মুখস্থ করে তারপরে আমি প্র্যাকটিস করব, মানে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করব। সেই বাংলাগুলো দেখে দেখে আমি সেই বাংলার ইংরেজিগুলা সুন্দরভাবে খাতায় লেখার চেষ্টা করব। তো আমি প্রতিদিনই এই কাজটা করি। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, আমি কিন্তু ইউটিউবে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস করি, মানে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং লিখে সার্চ দিলে ইউটিউবে অনেক ভালো ভালো স্যারের ক্লাস আসে। তো আমি ওইখান থেকেই যে কোনো একটি স্যারকে বেছে নিয়েছি। আমি ওই স্যারের ক্লাসই প্রতিদিন একটি করে ক্লাস করি। আর সেই স্যারটা যে হোমওয়ার্কগুলো দেয় আমি সেগুলো খুব ভালোভাবে করি। প্রতিদিনের হোমওয়ার্ক আমি প্রতিদিনই খুব ভালোভাবে করে নিই। আর এবার আমি আরও একটি কাজ করি, আমি কম্পিটিটিভ এক্সাম বইটি নিয়ে নিই। আর যে কোনো একটি টপিক ধরি, একটি টপিকের রুলগুলো আমি ভালোভাবে পড়ি। একটি টপিকের আমি গোটা রুল একদিনেই পড়তে পারি না, আমি 2 দিন বা 3 দিনে পড়ি। তবে যে একদিন যেটুকু রুল পড়ি সেই রুলগুলোর পরেই যে বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমি ব্যাখ্যা সহ খুব ভালোভাবে 3-4 পেজ পড়ে নিই। আবারও আমি পরের দিন পরবর্তী রুলগুলো পড়ি আর আরও 3-4 পেজ যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো ব্যাখ্যা সহ ভালোভাবে পড়ে নিই। এইভাবেই আমি আমার পড়াটা কমপ্লিট করছি। আর প্রতিদিন আমি যেই সাবজেক্টই পড়ি না কেন, ইংরেজিটা কিন্তু অবশ্যই আমার রুটিনে থাকে। তো এই রিলেটেড ভিডিও আপনাদের যদি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারাও যদি এইভাবে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে চান তাহলে করতে পারেন। আমি তো এইভাবেই ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করছি, জানি না কত দূর কি করতে পারবো, তবে আল্লাহর রহমতে আমি এটা চালিয়ে যাব। আজ এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।